अच्छा 18 अच्छा मोबाइल पे আছে কত লাইট। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ঠিকই আছে। উপরে তো কেটে আসতেছে, উপরে তো দেখা যায় না, এক লাইন দেখা যায় না। দেখ আর একটু উপর কর। ওয়ালাইকুম আসসালাম। আলো কম না বেশি? ভালো আছেন সবাই? আপনাদের কিন্তু গুড নিউজ আছে। গুড নিউজ হলো আপনাদের কিন্তু গুড নিউজটা হলো আপনাদের সেপ্টেম্বর অক্টোবরের দিকে 44তম সার্কুলার হবে। এটা সাধারণ বিসিএস হবে, ইত্তেফাক নিউজ করেছে। সাধারণ বিসিএস তার মানে সাধারণ বিসিএস হলো যে আপনার প্রফেশনাল এবং জেনারেল ক্যাডার দুইটাই থাকবে। এটা সাধারণ বিসিএস। আর সাধারণ বিশেষ বললে তখন সেটা হলো কি, যে শুধুমাত্র জেনারেল ক্যাডার হবে সেটা, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল 41-এর মতোই 43-এর মতোই 44তম বিসিএস সার্কুলারটা হবে। তো এখন কিন্তু আপনার মানে একটা কঠিন প্রস্তুতি নেওয়ার সময়, কঠিন প্রস্তুতি নিতে হবে। যারা চাকুরি করতে চান তাদের জন্য বিগ অপরচুনিটি। ওকে, আসেন আমাদের সেকেন্ড ক্লাস নতুন এডমিট হয়েছি, কিভাবে আগাবো বুঝতে পারছি না, কিছু ডিরেকশন দিলে বেনিফিটেড হতাম। স্যার আপনি গ্রুপে আসছেন, নতুন গ্রুপে ক্লাসগুলো করেন, আর যদি সময় পান দেখবেন অ্যানাউন্সমেন্টে অথবা ভিডিওতে ক্লিক করলে দেখবেন আমার অনেকগুলো ক্লাস আছে এবং ডেটেড অনুসারে আপনি ওই ক্লাসগুলো করতে পারেন। আর আমরা প্রিডি রেজাল্টের পরে নতুন ব্যাচ শুরু করব, তখন আমরা এই ব্যাচ মানে যে ভর্তি হবে সে 2টা গ্রুপে অ্যাড হবে, ওই নিউ গ্রুপও হবে এটাও হবে। তখন প্রিডি রেজাল্টের পরে আমরা ওখান থেকে আবার শুরু থেকে আসবো। তার মানে যে যত দেরিতে ভর্তি হবে ওখানে সে ওই শুরু ক্লাসগুলো করবে, আর সেগুলো হবে সপ্তাহে বাকি 3 দিন। 4 দিন আমাদের যে ক্লাস রেগুলার সেটা এই ব্যাচ কন্টিনিউ চলতেই থাকবে।
আর আপনি প্রিলি রেজাল্টের পরে আমরা যেটা করব সেটা হলো বাকি 3 দিন যেগুলো আছে সেগুলো আমরা সন্ধ্যায় বা সকালে আমরা ওই পিছন থেকে আগাবো, আর সে একই সাথে 7 দিনই ক্লাস করবে। ঠিক আছে? তো আপনারা আমাদের আশা করি আমরা শেষ করে ফেলবো এই সপ্তাহে। আমাদের একাডেমিক ক্লাস শেষ হবে হিস্ট্রি ছাড়া। হিস্ট্রিটা আমরা এর পরে করবো। আচ্ছা দেখি আমাদের চ্যাপ্টার 6 ষষ্ঠ অধ্যায়, যেখানে বলা আছে রাষ্ট্র নাগরিক ও আইন। রাষ্ট্র নাগরিক ও আইন, রাষ্ট্র নাগরিক এবং আইন। তাহলে আমরা প্রথমে রাষ্ট্র শিখবো, দেন নাগরিক, দেন আইন। এই 3টা বিষয় আমরা এর আগেও শিখেছি। এর আগে বলতে গেলে আমরা 7ম শ্রেণীর বইতেও বা 8ম শ্রেণীর বইতেও আমরা এখান থেকে শিখেছি। তাহলে রাষ্ট্র সম্পর্কে আসি। রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র রাজনৈতিক প্রতিষ্ঠান। আর প্রাচীন ও মধ্যযুগে বলা হতো এটা হলো ঈশ্বরের সৃষ্টি। রাষ্ট্র হলো ঈশ্বরের সৃষ্টি ভাবা হতো, বলা হতো যে রাষ্ট্র হলো ঈশ্বরের সৃষ্টি। আর আধুনিক যুগে রাষ্ট্র বলতে ও আচ্ছা হ্যাঁ, বয়স শিথিল করবে। রাহেন একটা ভালো তথ্য বলছে, বয়স শিথিল করবে। বয়স শিথিল দেখা যাবে যে হয়তো 1 বছর পিছায় দেবে, যে যাদের ডেট অফ বার্থ ডিসেম্বর 2020 অথবা জানুয়ারি 2021, এরকমের 1 বছরের মতো, প্রায় 1 বছরের মতো পিছাই দিতে পারে। কিন্তু এটা করা কিন্তু নিয়ম নাই, তাহলে কিন্তু তারা সংশোধন করতে হবে। বিপিএসসির যে পরীক্ষা সংক্রান্ত যে বিধিমালা আছে সেখানে হচ্ছে যেই মাসে সার্কুলার হবে ওই মাসের 1 তারিখে 30 বছর পূরণ করতে হবে। ওই বছর 1 তারিখে ধরা হয়। অর্থাৎ যদি 30 তারিখে কোনো মাসে 30 তারিখে সার্কুলার হয়, তাহলে ওই মাসের 1 তারিখে ধরা হয় যে সর্বশেষ বয়স। এটা এই গঠনতন্ত্রই আছে, একবার প্রত্যেকটা সার্কুলারে গঠনতন্ত্র মানে এটা আছে। তো এখন যেটা করতে হবে যে পরীক্ষা সংক্রান্ত বিধিমালা সংশোধন করতে হবে। যদি সে 1 বছর পিছাই দেয়, 2 মাস পিছাই দেয়, 3 মাস পিছাই দেয়, তাহলে কিন্তু তাকে এটা পূরণ করতে হবে। অর্থাৎ এই শর্ত কিন্তু সার্কুলার পর্যন্ত। এরপরে আছে কি, ওকে, অনার্স পাস করতে পারেন নাই, ভালো করছেন। অনার্স পাস করতে পারেন নাই, আজকে কি 21 তারিখ? ও আল্লাহ রে, তারিখ দূর হচ্ছে, আমি আরো বেশি দূর হচ্ছি। এখানে তো কাল ওখানে। যাই হোক, আধুনিক যুগে রাষ্ট্র বলতে কি বোঝায়, এটা কিন্তু আপনাদের 8ম অধ্যায় এবং 7ম অধ্যায় টপিকটা আছে, মানে বাংলাদেশ বিষয় বলে। আবার সুশাসনের মধ্যে এই রাষ্ট্র এটা আছে। তো রাষ্ট্র বলতে বোঝায় সর্বজনীন কল্যাণ সাধনকারী, এটা হলো রাষ্ট্র। 2 নম্বরে হলো স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের অপরিহার্য। স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের অপরিহার্য সংগঠন। স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের অপরিহার্য সংগঠন হলো রাষ্ট্র। এই রাষ্ট্র নাগরিকদের জন্য গঠিত। তারপরে নাগরিক নিয়ে কিন্তু রাষ্ট্র। আপনি জানেন শিশু সেও কিন্তু নাগরিক, প্রতিটি শিশুও কিন্তু নাগরিক। আমরা হয়তো মনে করে থাকতে পারি যে হয়তো ভোটার না হলে নাগরিক হবে না, কিন্তু যে শিশু সেও কিন্তু নাগরিক হবে, জন্মসূত্রে নাগরিক হবে। এখন রাষ্ট্রের সংজ্ঞা সবচেয়ে আকর্ষণীয় সংজ্ঞা দিয়েছে, সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দেয়, রাষ্ট্রের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করে গার্নার, রাষ্ট্রবিজ্ঞানী গার্নার। দেখা যায়
রাষ্ট্রের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছে রাষ্ট্রবিজ্ঞানী গার্নার। ক্লিয়ার? এখন এই গার্নার যেটা বলছে, গার্নারের বক্তব্যটা তার নিচে লেখেন, আমি ওখানে লিখতেছি। তিনি বলছে রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত জনসমাজ। রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত জনসমাজ। গঠিত জনসমাজ। রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত জনসমাজ। রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত জনসমাজ। তাহলে এখন দেখেন, মানে রাষ্ট্র নিয়ে কিন্তু সংজ্ঞা আছে অনেকের। এরিস্টটল বলছে, ম্যাকাইভার বলছে, আরও অনেকে ম্যাকাইন্ডার বলছে, ম্যাকিয়াভেলি বলছে, কিন্তু আমাদের এখানে সর্বগ্রহণযোগ্য যে সংজ্ঞা সেটা আমরা রিসিভ করলাম আর কি। আর পরীক্ষা আসলে গ্রহণযোগ্যগুলোই আসে। রাষ্ট্র সম্পর্কে আলোচনা হলো। এবারে রাষ্ট্রের উপাদান। আমরা এর আগেও এই বিষয়টা আমাদের পড়তে হয়েছিল। রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের উপাদান 4টি। তার মানে 1 নম্বরে আছে জনসমাজ, জনসমষ্টি। জনসমষ্টি। জনসমষ্টি হলো, এটাকে বলা হয় প্রাথমিক উপাদান। রাষ্ট্রের প্রাথমিক উপাদান হলো জনসমষ্টি। প্রাথমিক উপাদান বলতে কি বোঝায়? সেটা হলো একান্ত অপরিহার্য। একান্ত অপরিহার্য, কারণ নাগরিকদের জন্য রাষ্ট্র হয়। তাহলে একান্ত অপরিহার্য বললে হবে জনসমষ্টি। আর এই জনসমষ্টি এটা হলো রাজনৈতিকভাবে সংগঠিত হয়। রাজনৈতিকভাবে সংগঠিত। রাজনৈতিকভাবে সংগঠিত হয়। রাজনৈতিকভাবে সংগঠিত হয়। রাইট? এবারে 2 নম্বরে সেটা হলো নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড এটাকে বলা হয়েছে দ্বিতীয় অপরিহার্য, অর্থাৎ দ্বিতীয় অপরিহার্য উপাদান। দ্বিতীয় অপরিহার্য উপাদান হলো নির্দিষ্ট ভূখণ্ড। এখন এই ভূখণ্ড বলতে কি বোঝায়? ভূখণ্ড বলতে বোঝাবে স্থল, স্থল সীমা, আকাশ সীমা ও সমুদ্র সীমা, অর্থাৎ এই 3টা মিলে ভূখণ্ড হবে। এখন বলতে পারেন সমুদ্র তো ভূখণ্ড না, আকাশ তো ভূখণ্ড না, এই 3টা মিলে ভূখণ্ড হবে। অর্থাৎ নির্দিষ্ট ভূখণ্ড বলতে বোঝাবে স্থলসীমা, আকাশ সীমা, সমুদ্র সীমা। আর এই ভূখণ্ড থাকলেই হবে না। এই ভূখণ্ড যদি থাকে তাহলে হবে না। ভূখণ্ডের প্রতি নিয়ন্ত্রণ থাকতে হবে, অর্থাৎ জনগণের নিয়ন্ত্রণ আবশ্যক। জনগণের নিয়ন্ত্রণ আবশ্যক। রিটেনে খুবই কাজে লাগবে, রিটেনে অনেক আসে এখান থেকে। 3 নম্বরে যে বলেন সেটা হলো সরকার। তাহলে সরকার হলো তৃতীয় অপরিহার্য। তৃতীয় অপরিহার্য উপাদান হলো সরকার। আর এই রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের বিভাগ 3টি। সরকারের বিভাগ 3টি, এবং সেই বিভাগ 3টা হলো আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। বিচার বিভাগ আর গ হলো শাসন বা নির্বাহী বিভাগ। শাসন বা নির্বাহী বিভাগ। তাহলে সরকারি বিভাগ 3টি, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বা নির্বাহী বিভাগ। এই সরকার সম্পর্কে গার্নার বলছে যে
রাষ্ট্র যদি দেহ হয়, সরকার তার মস্তিষ্ক। রাষ্ট্র যদি দেহ হয়, সরকার তাহলে মস্তিষ্ক স্বরূপ। মস্তিষ্ক স্বরূপ। রাষ্ট্র যদি দেহ হয়, সরকার তার মস্তিষ্ক স্বরূপ। রাষ্ট্র যদি দেহ হয়, সরকার তার মস্তিষ্ক স্বরূপ। গার্নারের কথাটা মনে রাখবেন। রাষ্ট্র সম্পর্কে সবচাইতে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছে গার্নার। তাহলে জনসমষ্টি থাকলেই হবে না, জনসমষ্টি তারা রাজনৈতিকভাবে সংগঠিত হতে হবে। নির্দিষ্ট ভূখণ্ড বলতে বোঝাচ্ছে স্থলসীমা, আকাশসীমা, সমুদ্র সীমা, এটা দ্বিতীয় অপরিহার্য উপাদান। এবং এটা বলছে জনগণের নিয়ন্ত্রণ থাকতে হবে। শুধু ভূখণ্ড থাকলেই হবে না, জনগণের নিয়ন্ত্রণ থাকতে হবে। নাম্বার 4, সেটা হলো সার্বভৌমত্ব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিসিএস রিটেনে এই সার্বভৌমত্বটা 3বার আসছে পরীক্ষায়, 3বার পরীক্ষা আসছে। এবং কনজিকিউটিভলি মনে হয় 35, 36তম এবং 37তম মনে হয়। 3বার বা 2বার, মিনিমাম 2বার তো আসছে আমার মনেই আছে, 35 এবং 37তমতে। সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব বেসিক্যালি নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা। নিজের সিদ্ধান্ত নিজে নেবার ক্ষমতা, এটা হলো সার্বভৌমত্ব। নিজের সিদ্ধান্ত নিচে কি দেখা যাচ্ছে না? নিজের সিদ্ধান্ত নিজে নেবার ক্ষমতা, এটা সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব হলো, এটা কিন্তু মুখ্য উপাদান। এটা আবার চতুর্থ অপরিহার্য বলেন না, মুখ্য উপাদান, রাষ্ট্রের মুখ্য উপাদান। এবং এটা হলো রাষ্ট্রের চরম বা চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চরম বা চূড়ান্ত ক্ষমতা। রাষ্ট্রের চরম ও বা না চূড়ান্ত ক্ষমতা। এই সার্বভৌমত্বের আদর্শ হলো আইন। সার্বভৌমত্ব এর আদর্শ হলো আইন। অর্থাৎ সার্বভৌমত্বের আদর্শ যদি বলে তাহলে হবে আইন। সুশাসনের মধ্যে আসতে পারে এই বাক্যটা। এখন দেখেন, সার্বভৌমত্ব 2 প্রকার। সার্বভৌমত্ব 2 প্রকার। একটা হলো অভ্যন্তরীণ সার্বভৌমত্ব। অভ্যন্তরীণ সার্বভৌমত্ব। এই অভ্যন্তরীণ সার্বভৌমত্বটা হলো যে ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব। ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব। ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব। আর আরেকটি হলো বাহ্যিক উপাদান, বাহ্যিক সার্বভৌমত্ব। এটা হলো কি দেখা যায় না নাকি? কি হয়েছে? শেষ? তাহলে ওটা দিয়ে কিনবো কেমনে? ওটা দিয়ে কিনবো কিভাবে? ওটাতে এমবি আছে। তাহলে কি করবি? হটস্পট। আচ্ছা, এটা হটস্পট। তো এটার সাথে যে হটস্পট এই জায়গায় থাকে না, এই যে হটস্পট ইউ কান্ট ইউজ। আচ্ছা, হয়তো কাট। কুইক কর, চলে যাবে। কুইক হটস্পট হয়ে গেছে তো। মোবাইল হটস্পট হবে কানেক্ট দ্বারা। এই যে এই যে
কি হয়েছে? ঠিক আছে, তো দেখা যাচ্ছে কিনা? ব্যবস্থা কর। তাহলে বাহ্যিক সার্বভৌমত্ব হলো বহির্বিশ্বের নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ। এগুলোর চেয়ে তো গুরুত্বপূর্ণ হলো যে সার্বভৌমত্ব কয় প্রকার: অভ্যন্তরীণ সার্বভৌমত্ব এবং বাহ্যিক সার্বভৌমত্ব। অভ্যন্তরীণ সার্বভৌমত্ব এবং বাহ্যিক সার্বভৌমত্ব, তার মানে সার্বভৌমত্ব হলো নিজের সিদ্ধান্ত নিজে নেবার ক্ষমতা। এটা অভ্যন্তরীণভাবে হতে পারে, বাহ্যিকভাবে হতে পারে। আর বহির্বিশ্বের নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ মুক্ত থাকা আর কি, হস্তক্ষেপ মুক্ত থাকা। রাষ্ট্রের এটা মুখ্য উপাদান, এটা হলো রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা। আর এর আদর্শ হলো আইন। সার্বভৌমত্বের আদর্শ হলো আইন। সার্বভৌমত্ব হলো দুই প্রকার, একটা অভ্যন্তরীণ সার্বভৌমত্ব আর একটা হলো বাহ্যিক সার্বভৌমত্ব। এখন রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের কাজ কি? চলতেছে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের কাজ এটা হলো R.M. ম্যাকাইভার। R.M. ম্যাকাইভার তার একটা গ্রন্থ আছে, দ্য মডার্ন স্টেট। পরীক্ষা আসতে পারে দ্য মডার্ন স্টেট বইটি কার লেখা। আমাদের বইয়ের নাম কিন্তু একটা আসে, এবছরে কিন্তু বার্ট্রান্ড রাসেলের একটা বইয়ের নাম আসছে। তাহলে দ্য মডার্ন স্টেট গ্রন্থে বলেন রাষ্ট্রের প্রধান কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা। রাষ্ট্রের প্রধান কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা। রাষ্ট্রের প্রধান কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা। এই কথাটা বলছে ম্যাকাইভার তার দ্য মডার্ন স্টেট গ্রন্থে। পরীক্ষা আসবে মডার্ন স্টেট গ্রন্থটি কার লেখা। মডার্ন স্টেট গ্রন্থটি ম্যাকাইভারের লেখা। তার মানে রাষ্ট্রের আবার এই কাজের মধ্যে যদি বলেন রাষ্ট্রের মৌলিক কাজ আর ঐচ্ছিক কাজ। রাষ্ট্রের মৌলিক কাজ হলো আইন প্রণয়ন, আইনের শাসন ও ন্যায় বিচার। আইন প্রণয়ন, আইনের শাসন ও ন্যায় বিচার। রাষ্ট্রের মৌলিক কাজ আইন প্রণয়ন, আইনের শাসন ও ন্যায় বিচার। রাষ্ট্রের ঐচ্ছিক কাজ, রাষ্ট্রের ঐচ্ছিক কাজ রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা রাষ্ট্রের মৌলিক কাজ। আর জনগণের এই মৌলিক কাজ রাইট। ঐচ্ছিক কাজ হলো জনগণের স্বাধীনতা, জনগণের স্বাধীনতা এবং অধিকার। কি হয়েছে? চলতেছে না? চলতেছে কিন্তু